আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা, আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমার আলোচনার বিষয় ইমাম মাহদীর আগমন। ইমাম মাহদীর আগমন সম্পর্কিত যেসব বিভ্রান্তি ছড়িয়েছে সেগুলো নিরসন করে সে সম্পর্কে সঠিক ধারণা দেওয়া আজকের আলোচনার মূল উদ্দেশ্য। প্রথমে আলোচনা করব ইমাম মাহদীর পরিচয় সম্পর্কে, তারপর তার আগমনের ব্যাপারে কি কি বিভ্রান্তি ছড়িয়েছে সে ব্যাপারে কথা বলবো এবং বিভ্রান্তিগুলো নিরসন করব। সর্বশেষে ইমাম মাহদীর আগমনের হাদিসগুলির আলোকে তার আগমনের পূর্বে কি কি ঘটনা ঘটবে, কি কি নিদর্শন প্রকাশিত হবে সেগুলোকে যথাসম্ভব পর্যায়ক্রমে আলোচনা করব ইনশাআল্লাহ। মাহদী অর্থ পথ প্রদর্শিত ব্যক্তি। এটি তার মূল নাম নয়, তার নাম হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে, অর্থাৎ মুহাম্মদ বা আহমদ। তিনি আল্লাহর পক্ষ থেকে পথ প্রদর্শিত হবেন, তাই তাকে মাহদী নামে ডাকা হবে। তার পিতার নাম হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নামে, অর্থাৎ আব্দুল্লাহ। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশে ফাতেমার সন্তান হাসান এর ঔরস থেকে জন্মলাভ করবেন। চেহারা ও দৈহিক গঠন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হবে না। তিনি উজ্জ্বল ও প্রশস্ত ললাটের অধিকারী এবং সুউচ্চ নাসিকা বিশিষ্ট হবেন। স্বভাব চরিত্রে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ন্যায় হবেন। তিনি বাইতুল্লাহতে বায়াত গ্রহণ করবেন। তিনি সারা বিশ্বকে ন্যায়নিষ্ঠা ও ইনসাফে ভরে দিবেন, যেমনভাবে ইতিপূর্বে জুলুম ও অত্যাচারে ভরে দেয়া হয়েছিল। তিনি 5 বছর অথবা 7 বছর অথবা 9 বছর বিশ্বকে শাসন করবেন। এসব ব্যাপারে আসলে কোনো মতপার্থক্য নেই। বিভ্রান্তি হলো তিনি কবে আসবেন সেই ব্যাপারে। এই ব্যাপারে কুরআন বা হাদিসে স্পষ্ট কোনো কিছু বর্ণিত হয়নি। তিনি কবে আসবেন সেটা একমাত্র আল্লাহই ভালো জানেন। সুতরাং দিন, তারিখ বা সাল নির্ধারণ করা আমাদের কাজ নয়। ইমাম মাহদীর আগমন হচ্ছে কিয়ামতের একটি আলামত। কিয়ামতের পূর্ব মুহূর্তে তিনি আগমন করবেন। কিয়ামত কবে হবে তা আমরা জানি না, এবং এও জানি না যে ইমাম মাহদী কবে আসবেন। অনেকেই বলছে যে 2026 সালে ইমাম মাহদীর আগমনের খুব সম্ভাবনা রয়েছে। যে বিষয়টিকে কেন্দ্র করে তারা কথা বলছে সে বিষয়ে পরে আলোচনা করব ইনশাআল্লাহ। বেশি ব্যস্ততা দেখানোর কোনো প্রয়োজন নেই। যখন আল্লাহ ইচ্ছা করবেন তখন তিনি মাহদীকে প্রেরণ করবেন। আজ যারা এই বিষয়ে বেশি আগ্রহ দেখাচ্ছে তারা না আবার ইমাম মাহদী চলে আসলে তাকে অস্বীকার করে বসে। তিনি কবে আসবেন এটা মূল বিষয় নয়। মূল বিষয় হলো তিনি আত্মপ্রকাশ করলে আমাদেরকে তার সাথে মিলিত হতে হবে। এর জন্য আমাদেরকে সদা প্রস্তুত থাকতে হবে সর্বদিক থেকে, কারণ তিনি যে কোনো সময় আগমন করতে পারেন। তাই আমাদের কাজ হলো জাতিকে স্মরণ করিয়ে দেয়া, বিশেষ করে দাজ্জালের কথা বেশি বেশি আলোচনা করা। কারণ ইমাম মাহদীর আগমনের কয়েক বছর পরেই দাজ্জালের আবির্ভাব হবে, আর সেটাই হবে উম্মতের সবচেয়ে বড় ফিতনা। আবার অনেকেই বলছে ইমাম মাহদী চলে এসেছে। এ পর্যন্ত অনেকেই চলে গেছে যারা ইমাম মাহদী দাবি করেছিল।
এখনো অনেকেই দাবি করছে এসব গুজবে কান দেয়া মুমিনের কাজ নয়, কারণ ইমাম মাহদী যখন আগমন করবেন তখন আল্লাহ তাআলা খুব ভালোভাবেই মানুষের মাঝে এই সংবাদ পৌঁছে দিবেন। এখন আলোচনা করব ইমাম মাহদীর আগমনের পূর্বে কি কি ঘটনা ঘটবে, কি কি নিদর্শন প্রকাশিত হবে। যথাসম্ভব ধারাবাহিকতা বজায় রেখে আলোচনা করব ইনশাআল্লাহ। সারা পৃথিবী ফিতনায় পতিত হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, চতুর্থ ফিতনা হচ্ছে অন্ধকার অন্ধত্বপূর্ণ ফিতনা, যা সমুদ্রের ঢেউয়ের ন্যায় উত্তাল হয়ে আসবে। আরব অনারবের কোনো ঘর বাকি থাকবে না, প্রত্যেক ঘরে উক্ত ফিতনা প্রবেশ করবে, যা দ্বারা তারা লাঞ্ছিত অপদস্থ হয়ে যাবে। যে ফিতনাটি শাম দেশে চক্কর দিতে থাকলেও রাত্রি যাপন করবে ইরাকে, তার হাত পা দ্বারা আরব ভূখণ্ডের ভিতরে বিচরণ করতে থাকবে। উক্ত ফিতনা এ উম্মতের সাথে চামড়ার সাথে চামড়া মিশ্রিত হওয়ার ন্যায় মিশ্রিত হয়ে যাবে। তখন বালা মুসিবত এত ব্যাপক ও মারাত্মক আকার ধারণ করবে, যা দ্বারা মানুষ ভালো খারাপ নির্ণয় করতে সক্ষম হবে না। ওই মুহূর্তে কেউ উক্ত ফিতনা থামানোরও সাহস রাখবে না। একদিকে একটু শান্তির সুবাতাস বইলেও অন্যদিকে তীব্র আকার ধারণ করবে। সকালে কেউ মুসলমান থাকলেও সন্ধ্যা হতে হতে সে কাফের হয়ে যাবে। উক্ত ফিতনা থেকে কেউ বাঁচতে পারবে না, কিন্তু শুধু ওই লোক বাঁচতে পারবে যে সমুদ্রে ডুবন্ত ব্যক্তির ন্যায় করুণ সুরে আকুতি জানাতে থাকবে। সেটা প্রায় 12 বছর পর্যন্ত স্থায়ী থাকবে। এক পর্যায়ে সকলের কাছে সবকিছু স্পষ্ট হয়ে উঠবে। মুসলিমদের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হবে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই সময় খুব নিকটবর্তী যখন ইরাকবাসীদের কাছে ধন সম্পদ পৌঁছার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। জিজ্ঞাসা করা হয়, কাদের পক্ষ থেকে এ নিষেধাজ্ঞা আরোপ করা হবে? তিনি বললেন, অনারবদের পক্ষ থেকে। অতঃপর কিছুক্ষণ চুপ থেকে পুনরায় বলতে লাগলেন, ওই সময়ও খুব নিকটবর্তী যখন শামবাসীদের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। জিজ্ঞাসা করা হলো, এটা তাহলে কার পক্ষ থেকে করা হবে? তিনি বললেন, রোমক অর্থাৎ পশ্চিমাদের পক্ষ থেকে করা হবে। অতঃপর তিনি বলেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মতের মধ্যে একজন খলিফা হবে, যে মানুষকে দুহাত ভরে ধন সম্পদ প্রদান করবে, কোনো হিসাব করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন যে, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ নিহিত, অবশ্যই ইসলাম তার প্রাথমিক অবস্থার দিকে ফিরে আসবে, ঠিক যেমনভাবে মদিনা থেকে সূচনা হয়েছিল। এমনকি পরিপূর্ণ ঈমান শুধু মদিনার গণ্ডির ভেতরেই রয়ে যাবে। হযরত আবু সালেহ তাবেঈ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন যে, মিশরের উপরও অনুরূপ নিষেধাজ্ঞা আরোপ করা হবে। ইরাকের উপর নিষেধাজ্ঞা আরোপের ভবিষ্যৎবাণীটি বাস্তবায়িত হয়েছে। সুতরাং হে ঈমানদারগণ, এখনো কি বসে থাকার সময় রয়েছে? শাম থেকে অর্থাৎ বর্তমান জর্ডান, ফিলিস্তিন, ইসরায়েল, সিরিয়া, লেবানন, উক্ত এলাকা থেকে সুফিয়ানি নামক এক ব্যক্তির আত্মপ্রকাশ ঘটবে। অতঃপর সে কুফার দিকে রওনা হবে। তখন সে মদিনার দিকে একটি বাহিনী প্রেরণ করবে। অতঃপর তারা এসে যুদ্ধ করতে থাকবে যতদিন আল্লাহ চান, এমনকি মায়ের পেট ফিরে বাচ্চাটিকেও পর্যন্ত হত্যা করে দেয়া হবে।
সে গর্ভধারণকাল পরিমাণ শাসক পদে অধিষ্ঠিত থাকবে। তার নাম হবে আজহার বিন কালবিয়া অর্থাৎ জুহরি বিন কালবিয়া। সে সুফিয়ানি নামে প্রসিদ্ধ থাকবে। সে বড় মাথা বিশিষ্ট এবং অত্যন্ত বিশ্রী চেহারার অধিকারী হবে। পবিত্র আত্মাকে শহীদ করে দেয়া হবে। প্রতি 9 জনে 1 জনকে কতল করে দেয়া হবে। যে বছর সূর্য ও চন্দ্রগ্রহণ রমজান মাসেই হবে, সে বছর ইমাম মাহদীর আগমন ঘটবে। এমন ঘটনা আসমান ও জমিন সৃষ্টির পর থেকে কখনোই ঘটেনি। রমজানের প্রথম দিকে সূর্যগ্রহণ, শেষ দিকে চন্দ্রগ্রহণ হবে। অনেকেই কথা বলছে যে 2026 সালে এ ঘটনা ঘটবে, কিন্তু তাদের দাবিতে একটু ভুল হয়েছে। কারণ তাদের ভাষ্যমতে রমজান শুরু হওয়ার একদিন আগে সূর্যগ্রহণ ঘটবে। তাহলে হিসাবটা কি দাঁড়াচ্ছে? রমজান মাসে এক ভয়ানক বিকট আওয়াজ শোনা যাবে। হযরত ফিরোজ দাইলামী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রমজান মাসে একটি বিকট আওয়াজ হবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা বললেন, রমজানের শুরুতে, মাঝে নাকি শেষে? উত্তরে তিনি বললেন, বরং রমজানের মাঝামাঝিতে। যখন 15ই রমজানের রাত্রিটি জুমার রাত্রি হবে, তখন আসমান থেকে একটি বিকট আওয়াজ আসবে। এই আওয়াজ শুনে 70,000 লোক তৎক্ষণাৎ বেহুশ হয়ে যাবে। অন্য 70,000 লোক বোবা হয়ে যাবে। অপর 70,000 অন্ধ হয়ে যাবে। 70,000 বধির হয়ে যাবে। 70,000 বোবা হয়ে যাবে। 70,000 নারীর কুমারিত্ব নষ্ট হয়ে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, তাহলে উম্মতের মধ্যে কারা বাঁচতে সক্ষম হবে? উত্তরে তিনি বললেন, যারা নিজেদের ঘরে অবস্থান করে সিজদায় গিয়ে আল্লাহর আশ্রয় প্রার্থনা করবে এবং সজোরে তাকবীর তথা আল্লাহু আকবার বলতে থাকবে। এরপর আরেকটি আওয়াজ আসবে। প্রথম আওয়াজটি হবে জিবরাইলের, দ্বিতীয় আওয়াজটি হবে শয়তানের। খনিজ ভাণ্ডারের কাছে শাসকের 3 পুত্র যুদ্ধ করবে। খনিজ ভাণ্ডার কারো কাছেই স্থানান্তরিত হবে না। পূর্ব দিক থেকে কালো ঝান্ডাবাহী লোকেরা আগমন করবে। তারা এদের বিরুদ্ধে এত কঠোরভাবে যুদ্ধ করবে যে এমন যুদ্ধ ইতিপূর্বে কেউ করতে সক্ষম হয়নি। জিলকদ মাসে কোনো আরব বাদশার মৃত্যুকে কেন্দ্র করে মতানৈক্য দেখা দেবে। আরব সম্প্রদায় গোত্রে গোত্রে বিভক্ত হয়ে পড়বে। ফলে তাদের মাঝে পারস্পরিক অনেক সংঘর্ষের সূত্রপাত হবে। জিলহজ মাসে প্রতিশ্রুতি ভেঙে দেয়া হবে। ফলশ্রুতিতে হাজিদেরকে লুট করা হবে। মিনা প্রান্তরে যুদ্ধ সংঘটিত হবে। তাতে প্রচুর পরিমাণে হত্যাযজ্ঞ হবে। রক্তের বন্যা বয়ে যাবে। শেষ পর্যন্ত আকপাতুল জামরাতেও রক্ত বইতে থাকবে। পরিস্থিতি এই পর্যন্ত পৌঁছাবে যে তাদের সাথে ইমাম মাহদী পালিয়ে মক্কায় চলে যাবেন। মুহররম মাসের প্রথম দিনগুলি হবে উম্মতের জন্য পরীক্ষা স্বরূপ, আর শেষ দিনগুলি হবে মুক্তির দিন। তখনই কাবা শরীফের রুকন এবং মাকামে ইব্রাহিমের মাঝামাঝি স্থানে ইমাম মাহদীর হাতে তার ইচ্ছার বিরুদ্ধে বায়াত করা হবে। তাকে বলা হবে যে, আপনি আমাদের বায়াত নিতে অস্বীকার করলে আমরা আপনার গর্দান উড়িয়ে দেব। অতঃপর বদর যোদ্ধাদের সংখ্যা পরিমাণ 313 জন লোক ওনার হাতে বায়াত গ্রহণ করবে। তাদের প্রতি আসমান ও জমিনের বাসিন্দাগণ সকলেই খুশি থাকবে।